শুভ নববর্ষ 1432 উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজকীয়ভাবে কিন্তু নববর্ষ উদযাপিত হচ্ছে এবং সামনে দেখা যাচ্ছে রাজকীয় ঘোড়াবহর এবং পেছনে ঘোড়াবহরের পেছনে রয়েছে হাজার হাজার বাঙালি এবং সকল জাতি ধর্মের মানুষ কিন্তু এই শোভাযাত্রায় রয়েছে, যেটি বিগত কয়েক দশকে এমন শোভাযাত্রা এমন নববর্ষ উদযাপিত হয়েছে কিনা সেটি ভাবার বিষয়। এবং আমরা দেখছি যে সকল ধর্মবর্ণের মানুষের যে অংশগ্রহণ, উৎসবমুখর অংশগ্রহণ এবং বিভিন্ন নৃগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠীতে অংশগ্রহণ সেটি দেখা যাচ্ছে। চারুকলা অনুষদ থেকে যে শোভাযাত্রাটি বের হয়েছে সেটি আমরা দেখছি এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে এসে সামনে দিয়ে অতিক্রম করছে এবং হাজার হাজার মানুষের কিন্তু অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। নিরাপত্তা কর্মীরা রয়েছে, সেই সাথে কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে, সেটি দেখা যাচ্ছে। সকলের মধ্যে যে একটি উৎসবমুখর অংশগ্রহণ আমরা লক্ষ্য করছি এবং রাজকীয়ভাবে আমরা দেখেছি প্রথম দিকে ঘোড়াবহর ছিল, ঘোড়াবহরের পেছনে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা ছিল এবং বিভিন্ন জাতি ধর্মের মানুষ ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল। সকলের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি এবছর লক্ষ্য করা যাচ্ছে, যেটি বিগত বছরগুলোতে আমরা এমন উৎসবমুখরভাবে বর্ষবরণ উদযাপিত হতে দেখিনি, যেটি আমরা এবছর দেখতে পাচ্ছি। আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন তাদের দিকে আছেন আরও অনেক সম্মানিত অতিথি, আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা মহোদয় তার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন নানা রঙের মানুষজন রয়েছেন এবং আমরা দেখছি যে বাংলাদেশের নারী ফুটবলাররা এই মুহূর্তে এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। দেখা যাচ্ছে নারী ফুটবলাররা রয়েছেন যারা বারবার চ্যাম্পিয়ন হয়েছেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা এই মিছিলটিতে অংশগ্রহণ করেছেন। খুবই ভালো যাইতেছে, কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এইবার হচ্ছে প্রথম অংশ নিয়েছি মুঘল শোভাযাত্রাতে। তো এত মানুষের ভিড়, এত সাজসজ্জা, এত আয়োজন দেখে খুব ভালো লাগতেছে। না, এবারই প্রথম। কেমন লাগছে? তো খুব ভালো লাগতেছে, এত কিছু দেখতে পাচ্ছি, এত মানুষের ভিড়, বাংলাদেশের সমস্ত সংস্কৃতি একসাথে, এটা দেখা সৌভাগ্য হয় না এর আগে কখনো। তো এটা দেখে খুব ভালো লাগতেছে। আমরা একজন নারী ফুটবলের সাথে কথা বলেছি যারা এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। ভালো লাগছে ভাই। না, আমি প্রথমবারের মতো শোভাযাত্রায় আসলাম। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আসলে শোভাযাত্রা এখন কালচারাল ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, যার কারণে সবার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এই শোভাযাত্রা মিস করতে চাই না, এই জন্য আসা। খুবই ভালো লাগছে। আজকে ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমরা প্রত্যেক স্তরের মানুষের অংশগ্রহণ আমরা লক্ষ্য করছি, এই জন্য খুব ভালো লাগছে। আপনারা সামনে